হ্যাঁ, মিটিং আইডি একই থাকবে, ওটা নিয়ে প্যারা না। তাহলে আজকে নতুন টপিক ধরবো, সেটা হলো তোমার রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ এখানে আমরা দেখো বলতেছি আপেক্ষিক বেগ, কিন্তু এইগুলা যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই কাজে খাটবে। এখানে যে থিওরিগুলো পড়বো, মানে আপেক্ষিক তোমার কি কি হতে পারে, ত্বরণ হইতে পারে, আপেক্ষিক সরণ হইতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা খাটবে, ঠিক আছে? তো আপেক্ষিক বেগ এই জিনিসটা কোথা থেকে আসছে দেখো। আপেক্ষিকতা মানে কি, যখন আমরা একজনের সাপেক্ষে অন্য আর একজনের বেগ মাপা, এরকম বিষয়টা। ধরো আমরা এরকম বিষয়গুলো দেখে থাকি, এগুলা নিয়ে আজকে বেশি করব না। ধরো এই বেচারা এখানে দাঁড়ায় আছে, ও স্থির আছে ধরো, আর ও এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, ও আছে স্থির। তাহলে এর নাম দিলাম আমি এ, এর নাম দিলাম আমি বি, ঠিক আছে? তাহলে এ আর বি, এ যদি বি এর বেগ মাপে তাহলে কি দেখবে? ও দেখবে যে এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে কি ও যাচ্ছে, তার মানে ওর অ্যাকচুয়াল বেগও যা, ও কিন্তু কি তাই দেখবে, ঠিক না? এখন কাহিনী হলো, এ যদি ধরো এরকম হয় যে এ এইদিকে ধরো 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছে, সেক্ষেত্রে কিন্তু এখন এ কি দেখবে? ও প্রতি সেকেন্ডে এইদিকে কি 5 মিটার করে করে আগাচ্ছে। 5 মিটার/সেকেন্ড বেগ, এই কথার অর্থ কি? ও প্রতি সেকেন্ডে 5 মিটার আগাচ্ছে, আর ও প্রতি সেকেন্ডে কিন্তু এখন এই স্থির নাই, ও 2 মিটার করে আগাচ্ছে। তাহলে ওদের মধ্যে প্রতি সেকেন্ডে গ্যাপ কতটুকু হবে? প্রতি সেকেন্ডে গ্যাপ হবে কিন্তু এবার কিন্তু কি 3 মিটার করে। তার মানে এইবার কিন্তু কি ও দেখবে হলো, ওর বেগ কিন্তু কি আর 5 মিটার/সেকেন্ড দেখবে না, ও এবার দেখবে হলো তোমার 3 মিটার/সেকেন্ড। এটা তোমরা বুঝি নাকি? এগুলো আমরা বাস্তব জীবনেও কিন্তু দেখি। যখন তুমি ট্রেনের মধ্যে দুইজনই আসো, ধরো একটা ট্রেন, ধরো একটা বাস, ধরো বাসই, এর মধ্যে এ বি দুইজনই ধরো এর মধ্যে আছে। এখন আবার ধরো এখানে সি আর একজন আছে, এখানে সি আর একজন আছে, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। আমি যদি বলি ট্রেনের স্পিড ধরো 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আর সি ধরো এখানে স্থির আছে। আমি যদি বলি এ বি এর বেগ কত দেখবে, ধরো দুইজনই সিটে বসে আছে, এ বি এর বেগ কত দেখবে বলো? 0। 0। তার মানে স্থির দেখবে। কিন্তু কি জন্য দেখবে? আসলে আমরা আপেক্ষিকতা কিভাবে মেজার করি, মধ্যবর্তী গ্যাপটা কতটুকু সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে, ঠিক আছে? এইটার উপরে কিন্তু কি আপেক্ষিকতাটা আসে। এখন যখন ও আর ও সেম বেগে এইদিকে যাচ্ছে, কারণ দুইজন তো একই মানে ভেহিকেল বা তোমার গাড়ির মধ্যে আছে, এদের মধ্যে আপেক্ষিক কিন্তু কোনো গ্যাপ সৃষ্টি হচ্ছে না। সেই জন্য কিন্তু কি ও ওর বেগ, ও ওকে স্থির দেখবে, ও ওকে স্থির দেখবে। স্থির মানে বেগ কত? 0। কিন্তু ওর সাপেক্ষে কিন্তু কি গ্যাপ কিন্তু কি প্রতিনিয়ত কি 20 মিটার করে করে কিন্তু কি বাড়তেছে। তার মানে ও কিন্তু দেখবে যে এ কত বেগে যাচ্ছে 20 মিটার/সেকেন্ড, বি কত বেগে যাচ্ছে তাও 20 মিটার/সেকেন্ড, টোটাল গাড়িটাও 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এটা যখন সি মাপবে, সি এর সাপেক্ষে, তার মানে একই জিনিস যখন আমার সাপেক্ষ চেঞ্জ হয় তখন বলার ধরনটা কিন্তু চেঞ্জ হয়। এটা কি বুঝাইতে পারছি? আবার ধরো আর একজন আছে, ধরো ডি, ডি আবার তোমার এই দিক 10 মিটার/সেকেন্ড বা 15, ধরো আমি 15 মিটার দিলাম, 15 মিটার/সেকেন্ড বেগে ও আর একটা গাড়িতে এই দিকে যাচ্ছে। এই বেচারা যদি আবার এদের মানে বেগ মাপে, তখন মাপবে, ও দেখবে কি ও প্রতি সেকেন্ডে যাচ্ছে কি 15, ও যাচ্ছে কি 20। তাহলে প্রতি সেকেন্ডে গ্যাপ কত করে বাড়তেছে? 20 করে কিন্তু আর বাড়তেছে না, কারণ 20 এইদিকে বাড়ছে কিন্তু ও তো 15 করে বাড়তেছে। তাহলে গ্যাপ কতটুকু হচ্ছে? 5। তার মানে কি ও বলবে যে প্রতি সেকেন্ডে এর বেগ কত, মানে মেইন কথা প্রতি সেকেন্ডে সরণ, তার মানে কি বেগ, ওর বেগ কত? 5 মিটার/সেকেন্ড। আবার ধরো ই আর একটা লোক আছে, সেটা ধরো ও আবার এই দিকে যাচ্ছে, ও ধরো এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে এইদিকে। এবার কিন্তু কি গ্যাপ আরো বাড়বে, প্রতি সেকেন্ডে ও এইদিকে যাচ্ছে 20, ও আবার এইদিকে যাচ্ছে, তাহলে গ্যাপ কতটুকু করে বাড়তেছে বলো তো? প্রতি সেকেন্ডে দেখো গ্যাপ কিন্তু কি এবার বেশি বাড়বে, কারণ ও এইদিকে যাচ্ছে, ও এইদিকে যাচ্ছে, 25 করে করে বাড়বে। তার মানে এইবার এই লোক, এর নাম দিলাম ধরো আমি
ও ছিল ডি, ও ছিল ই। ই এই এ বি এর তোমার বেগ কত বলবে? 25 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলোর সাথে কি তোমরা পরিচিত? মানে এই বিষয়গুলো কি বোঝা গেছে কিনা? রাফিন, সিনহা, কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝছি রাফিন, পারভেজ, রাকিবুল? ভাই, বুঝতে পারছি। ওকে, এখন কাহিনী হলো, বুঝতে পারছি ভাই। এখন দেখো এইটার থেকে আমরা দেখো তাহলে ও কিন্তু ওর মতো কিন্তু এরকম ঠিকই আছে, কিন্তু কে মাপতেছে তার গতি প্রকৃতির ওপর নির্ভর করে সে কি বলবে। সি মাপতেছিল, ওর গতি কি ছিল? 0 ছিল, ও একটা কিছু বলছে, ও 20 বলছে। বি বি গতিশীল ছিল, ডি যখন মাপছে তখন ও একটা কিছু বলছে, ও কত বলছে? 5 বলছে। আবার ই ই যখন মাপতেছে তখন আবার বলতেছে কত? 25। তার মানে কে মাপতেছে সে কি রকম গতিতে আছে এর ওপর নির্ভর করে কি তার বলার ভঙ্গিটা চেঞ্জ হবে। কারণ একজন এর কিন্তু গতি আসলে চেঞ্জ হয় নাই, ও আগের মতোই কিন্তু চলতেছে, কিন্তু একজন এক এক কথা বলতেছে। এইটাই আপেক্ষিকতা, যে আমি একজনের দেখো সি ডি ই তিনজনেরই কিন্তু গতি কিন্তু কি ভিন্ন রকম, সেই জন্য তাদের সাপেক্ষে এর গতি বলার ধরনটাও কি হবে? ভিন্ন হবে। এইটাই আপেক্ষিকতা। বুঝাইতে পারছি খাঁটি বাংলায় যদি বলা হয় আর কি। আমি কি ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। এখন দেখো এই জিনিসটা আমরা কিভাবে, এটা তো আমরা জাস্ট আমরা সচরাচর যেটা দেখি ওইটা বললাম। এখন এইটা আমরা সাধারণভাবে যখন কাজ করব তখন কমপ্লেক্স ভেক্টর টেক্টর নিয়ে কাজ করব, তখন এই জিনিসটা কিভাবে আসবে দেখো। সেখানে আমি বেশি পেঁচাবো না, আমি আগে থিওরিটা বলে নিই। তাহলে এখানে অ্যাটলিস্ট এইটা বুঝতে পারছি যে সাপেক্ষ চেঞ্জ হইলে মানে কি বেগের বলার কি ধরনটাও চেঞ্জ হয় এই ক্ষেত্রে। তাহলে ভি অফ, তাহলে এইবার আমি যদি ধরি এখানে আপেক্ষিকতাটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করি, আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল সংজ্ঞাতে যাব এবার। দেখো ভি অফ এ বি ইজ ইকুয়াল টু ভি অফ এ মাইনাস ভি অফ বি। এইখানে যতগুলো উদাহরণ টানছি সবগুলাই আসলে কি এই ফরম্যাট বা এই থিওরিটাকে মেনটেন করে আসছে, ঠিক আছে? যখন আমি এই কথাটা বললাম তুমি জাস্ট ক্রস চেক করে নিবে যে এইটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি আসলে এ যে কি বলছিল 20 বলছিল মিলে যাবে, যে এর যে আসলে 20 বলার কথা ও 20ই বলবে। এরপরে ওর 5 বলার কথাও দেখবা যে এইটা ইউজ করো, ও 5ই বলতেছে। এর কি 25 বলার কথা, এই সূত্র অনুযায়ী ও 25ই বলতেছে, ঠিক আছে? তো আমরা সরাসরি শুরুই করবো ভাই, এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, আপেক্ষিক বেগ এটা কি আসলে যে ইয়ার উপর তোমার সাপেক্ষের উপরে নির্ভর করে? অবশ্যই হ্যাঁ, সাপেক্ষের উপর নির্ভর করে। সেটাই তো আমি দেখলাম যে সাপেক্ষ যখন দেখো এর বেগ কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না, সাপেক্ষ চেঞ্জ হচ্ছে। সি একটা প্রথমে সাপেক্ষ ছিল, তারপরে ডি সাপেক্ষ থাকলো, তারপরে ই সাপেক্ষ। যে বেগ মাপে সেই হলো সাপেক্ষ। দেখো সাপেক্ষ চেঞ্জ হওয়ার কারণে সাপেক্ষের প্রকৃতি, সাপেক্ষের গতি প্রকৃতি চেঞ্জ হওয়ার কারণে বেগও চেঞ্জ হয়ে গেছে। বেগ অ্যাকচুয়ালি এর মানে কি অ্যাকচুয়াল বেগ চেঞ্জ হয়েছে না, মানে ও বলতেছে ভিন্ন। ও কি ভুল বলতেছে? না, ভুল বলতেছে না, ও যেটা দেখতেছে সেটাই। এটা আসলে ওর দেখাবে, এটা হলো ওর দেখাবে, এটা ওর দেখাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা ধরো যে আমার কিছু দূর সামনে একটা গাড়ি আছে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমি যদি গাড়ির দিকে দৌড় দিই, হুম ধরো গাড়ির দিকে দৌড় দিলাম, এখন তুমি আমাকে বললে যে পারবে তোমার বেগ কত, আমি হুম, বললাম যে আমার বেগ 0। হ্যাঁ তাহলে এটা আমি 0 বলছি, তখন তুমি আমাকে বলবে যে কিসের সাপেক্ষে। আমি যদি বলি যে আমার নিজের সাপেক্ষে আমার বেগ হ্যাঁ 0। এইটা আসলে, এইটা আসলে আমরা অটোমেটিক করে ফেলি এই জিনিসগুলো। আমি এর আগে যখন পড়াইছি এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলছি, যে আমরা যে মাপে বেগ মাপে, আমি ওই জিনিসগুলো একটু স্কিপ করতে চাচ্ছি এবার, ঠিক আছে? তোমাদের যদি এগুলা দেখার ইচ্ছা থাকে তোমরা ওইখান থেকে একটু দেখে নিও, আমি একটু ফাস্টলি সামনে আগাতে চাচ্ছি। তারপরে যেহেতু কথাটা উঠলো আমি একটু এটা নিয়ে বলি, যে যে মাপবে সে সবসময় নিজেকে কি স্থির ভাবে, এটা আমাদের ব্রেনের মধ্যে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায়। আর স্থির ভাবা মানে কি, আমি আমার সাপেক্ষে যদি না মাপি তাহলে কিন্তু আমি আমাকে স্থির মানে বলতে পারবো না। ধরো আমি দৌড়াচ্ছি,
কিন্তু আমি যদি আবার দেখি যে আরো একটা স্থির পয়েন্ট হলো সাপেক্ষ, তখন কিন্তু আমি আমাকেই কিন্তু আবার স্থির বলতে পারবো না। আমি যখন আমার সাপেক্ষে আমার বেগটা মাপতেছি তখন আমাকে স্থির ভাবতেছি। আর এই জিনিসটাই হইলো আপেক্ষিক বেগের ক্ষেত্রে, এটা করি আমরা, এটা অটোমেটিক আমাদের ব্রেনের মধ্যে হয়ে যায়। যখন আমি এই বেচারার বেগ মাপতেছি তখন আমি আমাকে স্থির ভাবতেছি। কিভাবে? আমি আমার সাপেক্ষে আসলে আমাকে স্থির ভাবে, ও ওর সাপেক্ষে ওকে স্থির ভাবে, ও ওর সাপেক্ষে ওকে স্থির ভাবে। ঠিক আছে, এখন স্থির ভাবে এটা কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু ক্যালকুলেট হচ্ছে। এই জিনিসটা যখন স্থির ভাবে, স্থির ভাবা মানে কি, এই যে ওর সাথে যে বেগ আছে ওই সেম পরিমাণ বেগ যদি আমি উল্টা দিকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু কি দুইটা নালিফাই হয়ে যায়। ধরো আমি আমার বেগ আছে ধরো এইদিকে 5 মিটার/সেকেন্ড। এখন আমার ব্রেনের মধ্যে কি ক্যালকুলেশন চলছে এটা আমি একটু বলি, যে 5 মিটার/সেকেন্ড এইদিকে বেগ, তাহলে যখন আমি আমাকে স্থির ভাবতেছি তার মানে কি নিশ্চয়ই কিন্তু এইদিকে আমার কি 5 মিটার/সেকেন্ড একটা বেগ কিন্তু কি আমার ব্রেনের মধ্যে ক্যালকুলেট হচ্ছে। এটা আমি বুঝেই করি আর না বুঝেই করি, এটা আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা আমার অটোমেটিক হয়ে যাচ্ছে এটা। তাহলে আর এই কাজটা শুধু আমি কি আমার বেগের সাথে করি না, আমি আমার আশেপাশে যেই বেগটাই দেখি সেই বেগের সাথে আমি এই কাজটা করি, যে আমার যে বেগ আমি তার উল্টা দিকে বেগ আমি কি যোগ দিই। আমার যদি বেগ এই দিকে আমি যদি হাঁটি তাহলে আমি কি করব, এই দিকে সেম পরিমাণ বেগ যোগ দেব যাতে আমি আমাকেই স্থির ভাবি। আর এই যে সেম পরিমাণ বেগটা যে যোগ দিলাম এইটা শুধু আমি আমার বেগের সাথে দিই না, আশেপাশে আমি যতগুলো গতিশীল বস্তু দেখি সকল বস্তুর ক্ষেত্রেই আমি সেম জিনিসটাই দেখি। এই কাজটাই এইখানে আসলে হয়েছে। এইখানে দেখো, এইখানে 15 ছিল কি এইদিকে 15 মিটার/সেকেন্ড, তাহলে এইদিকে যদি আমি 15 মিটার/সেকেন্ড যোগ দিই তাহলে কি, তাহলে আমি আমাকে স্থির বলতে পারবো। কিন্তু আমি বলছি কি এই 15 মিটার/সেকেন্ড শুধু আমি আমার সাথে যোগ দেবো না, আমি এটার সাথেও যোগ দেবো। তাহলে দেখো এইদিকে যদি 15 মিটার/সেকেন্ড যোগ দাও তাহলে দেখো 20 আর এইদিকে কত 15, আসলে 5 হয়ে যাচ্ছে না, এ কিন্তু 5ই বলছিল। আবার এখানে দেখো এই বেচারা যখন এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছিল, ও ওকে নালিফাই করার জন্য কি করবে, এইদিকে 5 মিটার/সেকেন্ড যোগ করবে। এখন এটা শুধু ওর সাথেই করবে না, এর সাথেও করবে। এইদিকে যদি আমি 5 মিটার/সেকেন্ড যোগ দিই তাহলে দেখো এইদিকে 20 আগে থেকেই ছিল, এইদিকে 5 আরো বাড়ছে, তাহলে কি 5 আর 20 এবার কিন্তু কি বিয়োগ হচ্ছে না যোগ হচ্ছে, সেই জন্য এবার বলবে কি 20 আর 5 25। এই জিনিসটা হয়। আমি তারপর বলে দিলাম। বিষয়টা কি বোঝা গেছে রাফিন, পারভেজ? জি ভাই। এই জিনিসটা জি এখানে ভাইয়া। করছে, এই দেখো এইটার দেখো এখানে এটা সংজ্ঞায়িত করি আমরা কিভাবে, দেখো ভি অফ এ বি এর মানে হলো আমি এর বেগ মাপতেছি কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। দেখো যার সাপেক্ষে বেগটা মাপতেছিলাম তার বেগটাই কিন্তু কি মাইনাস করতেছিলাম বারে বারে। ওর বেগ এটা ছিল, এইটা যদি ভি বি হয় তাহলে আমি কি করতেছি ভি বি মানে মাইনাস ভিবি যোগ করতেছি। এইটা যদি ভিডি হয় আমি মাইনাস ভিডি এর সাথে যোগ করতেছি। এটা যদি ভিসি হয় আমি কি তার উল্টা দিকে মাইনাস ভিসি একটা যোগ দিচ্ছি। তার মানে যার সাপেক্ষ সেটাই দেখো বারে বারে বিয়োগ হচ্ছে। এইখান থেকে আমাদের কার্যক্রম বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন শুরু। তাহলে কি বুঝলাম? আচ্ছা ভাই, হ্যাঁ পারভেজ বল। সেখানে ভি, এখানে দিছে হচ্ছে ভি, ভি ভেক্টরের সাথে এ বি মানে এ সাপেক্ষে বি এর বেগ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা এস যদি ভি বি এ দিই তাহলে হ্যাঁ এর তার কোনো তখন সমস্যা আছে? না 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 ভি বি এ, তখন আবার কি এটাকে তো আমি এটা বলতে পারতেছি না, দুইটা তো এক জিনিস না। এইটা কি বলতেছে, এটা বলতেছিল বি এর বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তার মানে কি বেগ এইবার মাপ, এইখানে বেগ মাপতেছিল কে বলতো, এ বি মাপতেছিল, কিন্তু এইখানে কিন্তু কি বি এর বেগই এ মাপতেছে। প্রথম ক্ষেত্রে এর বেগ মাপতেছিল কি বি, দ্বিতীয় ক্ষেত্রে বি এর বেগ মাপতেছে কে এ। আর আমরা দেখছি যে সাপেক্ষ চেঞ্জ হলে কিন্তু কি বেগ চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে যেহেতু সাপেক্ষ চেঞ্জ হচ্ছে তাহলে কিন্তু কি আমার পরের লাইনে আমার অন্য কিছু হবে। সেটা কি হবে দেখো, ভি বি মাইনাস ভি এ, এটা হবে। তার মানে তখন আবার কি হলো, আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি ভি এ মাইনাস ভি বি, এটা এটা সমান সমান মাইনাস কি মাইনাস ভি এ বি, আমরা এটা লিখতে পারি। বোঝা গেছে? মেইন কথা এইখানে যে সেকেন্ড পজিশনে যে থাকবে সে মাপবে, আর ফার্স্ট পজিশনে যে থাকবে তার বেগ মাপবে। সেকেন্ড জোন ফার্স্ট জোনের বেগ মাপবে, সহজ কথা। ঠিক আছে? এই নোটেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বুঝাইতে পারলাম? তাহলে দুটা এক জিনিস না, ভি না অফ দুইটা এক এ জিনিস বি না। আর ভি অফ, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, দেখো দুইটার মধ্যে কিন্তু পুরো একটা আকাশ পাতাল তফাৎ, দুইটা কিন্তু পুরো মাইনাস 180 ডিগ্রিতে কি উল্টে গেছে। ঠিক আছে?
মান হয়তো সেম আসবে, কিন্তু তার আগে একটা কি নেগেটিভ। নেগেটিভ মানে কি, ও উত্তর বললে ও বলবে দক্ষিণ, ঠিক আছে? তার মানে কি, এখন এতক্ষণ কি সি কি এ বি এর বেগ মাপতেছিল, ডি কি এ বি এর বেগ মাপতেছিল। এখন এ যদি ডি এর বেগ মাপতে যায়, এখন কি বেগ হয়তো আগেরটাই বেগ আগেরটাই বলবে, কিন্তু ও যে এই ডিরেকশনে বলতেছিল ও বলবে হলো এই ডিরেকশনে। এই ডিরেকশন মানে উল্টা ডিরেকশনে, সেই জন্য দেখো একটা মাইনাস চলে আসছে। দেখো এত ওভারহেড নেওয়ার দরকার নাই, তুমি এই লাইনটা নিয়ে কোনো কাহিনী করো না, এই লাইনটা বুঝলেই কাজ হয়ে গেছে, ঠিক আছে? তুমি এমনিতেই অন্য সকল লাইনই তুমি বুঝতে পারবে। এই লাইন কি বলতেছে, এর বেগ মাপতেছে কে, বি। কিভাবে, ভি এ মাইনাস ভিবি, একেবারে ইজি, কঠিন করা যাবে না, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এই নোটেশনে কারো কোনো সমস্যা থাকলে বলো, বা এটা কঠিন মনে হইলে কিছু বলো। ভাই আপনার কথা একটু মানে আসে আবার আটকে ধরে, মানে একবার জোরে হইতেছে, একবার আসতে হচ্ছে, একবার জোরে হচ্ছে, একবার আসতে হচ্ছে। দাঁড়াও, এখানে নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হইতে পারে। আচ্ছা দেখো তো এখন কি ঠিকঠাক আছে? না, আমার এখানে ঠিকই আছে। ভাই ঠিক আছে তো। ও জি আচ্ছা, ভাই, এখন তাহলে ঠিক আছে। তোমার নেটওয়ার্কটা একটু চেক করে নাও তো। ওকে, আচ্ছা রাফিন যেটা বললো, এটা কি তোমরা কি অল টাইম কি এটা কি ফেস করছো আজকের দিনে? না ভাই, না না না, ও আচ্ছা ঠিকই আছে, আমার এখানে ঠিকই আচ্ছা আছে। ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, এখন এইটা এইটা তো গেল আমাদের সচরাচর আমরা ডেইলি লাইফে যেটা দেখি। এখন ডেইলি লাইফে কিন্তু আমরা দেখো এইটা, এইখানে যে বেগগুলা নিয়ে আমি কথা বলছি সবগুলা কিন্তু কি একমাত্রিক ছিল, কি জন্য, সবটা কি একই সমান্তরালে আছে। দেখো এ বেচারা এ বেচারা এ বেচারা সব সমান্তরালে, কিন্তু আমরা তো এখন ডিল করি কি বিভিন্ন কমপ্লেক্স বিষয়াদি নিয়ে ডিল করি, ত্রিমাত্রিক গতি নিয়েও আমাদের কাজ করা লাগে। এক্স অক্ষের দিকেও বেগ থাকে, ওয়াই অক্ষের দিকেও বেগ থাকে, জেড অক্ষের দিকেও বেগ থাকে, এই ধরনের জিনিসপত্র নিয়েও কাজ করি। সেক্ষেত্রে আমাদের থিওরি কিন্তু একই থাকবে, জাস্ট আমরা বিয়োগ কিভাবে করতাম ওইটা জাস্ট আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে, যে ভেক্টরি বিয়োগ করে কিভাবে, এইটা জাস্ট। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো যে ভি এ, কারণ আমরা বিয়োগ বলে কিছু আমরা শিখি নাই, সব কাজ কার মাধ্যমে করি, যোগের মাধ্যমে করি। দেখো এটা এইভাবে লেখা যায় না, ভি এ প্লাস মাইনাস ভিবি। এই লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। তাহলে আসলে আমাদের যখন আপেক্ষিক বেগের কাহিনী আসবে তখন আমাদের কি করা লাগবে, যার সাপেক্ষে মাপতেছি তার বেগটাকে উল্টায় যে বেগটা পাবো, দেখো ভি বি, তাকে আমি মাইনাস করা মানে কি, তাকে আমি উল্টায় ফেলছি, এইটার সাথে আমি কি করতেছি, ভি এ কে আমি যোগ দিচ্ছি। দেখো এবার কিন্তু যোগই আছে, ঠিক আছে? তাহলে আমরা কি ঘুরে ফিরে যোগই দেবো, জাস্ট কি করব, যার সাপেক্ষে, আমি আবার বলি এইভাবে মাথায় রাখবে, দেখবা যে কাজ কাম তোমার একেবারে খুব ফাস্টলি করতে পারবা, আর ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। যার সাপেক্ষে মাপবো, আগে আমি সাপেক্ষটা আমি ঠিক করে ফেলবো, যে কে মাপতেছে, কারটা মাপতেছে, যে মাপবে তার ওই ভেক্টরটাকে আমি আগে নেগেটিভ করব, নেগেটিভ করার পরে যে ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরটা যার বেগ মাপবে তার সাথে আমি যোগ দিয়ে দেবো। সহজ কথা, কথা বোঝা গেছে রাফিন, সিনহা, রাকিবুল? তাহলে চলো আমরা দুই একটা ম্যাথ সলভ করি, চলো। ধরো এইবার তোমার দ্বিমাত্রিক বিষয় দিয়ে আছে, ধরো এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? আমি বললাম যে একজনের বেগ এই দিকে হলো তোমার 5 মিটার পার সেকেন্ড, এটা। আবার আরেকজনের বেগ এই দিকে 10 মিটার পার সেকেন্ড। এখন যদি একটা স্থির মানুষ দেখে, স্থির মানুষ কিন্তু কি, এই যে এখানে আবার বলি, এই যে এই জিনিসগুলো আসলে কি তোমার কি স্থির সাপেক্ষে, এটা গ্রাউন্ডের সাপেক্ষে, যে এই বেগগুলো তুমি কি, এগুলো কিন্তু কোনো সাপেক্ষ বেগ না, এই পাশে হলো সাপেক্ষ বেগ, এইটা হলো তোমার কি স্থির স্থির মানে বস্তু সাপেক্ষ। আর স্থির বস্তু আসলে আমরা কি ধরি, গ্রাউন্ড ধরে নিই, কারণ গ্রাউন্ড সবসময় আমরা কি ধরে নিই, স্থির থাকে, ঠিক আছে? এখানে তোমরা এ জি ধরে নিতে পারো, জি ধরে নিতে পারো, ঠিক আছে? ওকে, এখন দেখো ভি এ, এখন যদি এই সিনারিওটা যদি একজন স্থির মানুষ দেখে, সে কি দেখবে, ও এই দিকে কি 5 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে, ও আবার এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ওইটাই দেখবে। কিন্তু আমি যদি বলি এই বেচারাকে কত দেখবে, এটা কিন্তু এখন কি আর এক দেখবে না, এ কিন্তু বলবে না যে ও এইভাবেই যাচ্ছে, কারণ দেখার ভঙ্গি কিন্তু চেঞ্জ হবে। কি জন্য? কারণ সাপেক্ষ কিন্তু এবার স্থির নাই, কথা বোঝা গেছে? স্থির থাকলে অ্যাকচুয়ালি যেটা ঘটে ওইটাই দেখা যায়, কিন্তু এবার কিন্তু এইটার নাম দিলাম আমি ধরো এ,
এ, এটার নাম দিলাম আমি বি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি বি এ কে এর বেগ কিভাবে দেখবে, তার মানে কি আমি সাপেক্ষ জানতে চাচ্ছি। তাহলে যখন আমি তোমাকে এই কোশ্চেনটা বললাম যে এর বেগ বি কি দেখবে, তার মানে কি তুমি এইখান থেকে আগে তোমার কি আইডেন্টিফাই করা লাগবে, যে সাপেক্ষকে আর কার বেগ। তাহলে আমি যখন বলতেছি এর বেগ বি কত দেখবে, তার মানে কি বির উপর আমি কি মাপার দায়িত্বটা দিয়ে দিছি, যে বি তুমি এর বেগটা মাপো, তার মানে কি সাপেক্ষকে, সাপেক্ষ হলো বি। ক্লিয়ার? তার মানে আমি এখানে কি চাচ্ছি, ভি অফ এ বি, এইটাই আমি তোমার কাছে জানতে চাচ্ছি। আমি যদি জানতে চাইতাম এটা যে এই বেচারা বি এর বেগ কত দেখবে, তখন তুমি কি করতা, ভি অফ, এইবার কি, এবার মাপার দায়িত্ব আমি কার উপর দিয়ে দিছি, এর উপর মাপার দায়িত্ব দিয়ে দিছি। তার মানে কি এ কিন্তু এবার সাপেক্ষ, আর সাপেক্ষ সবসময় সেকেন্ড পজিশনে থাকে, সাপেক্ষ সেকেন্ড পজিশনে, তাহলে কার বেগ মাপতেছি, বি এর বেগ, এখানে থাকবে কি সেকেন্ড পজিশনে থাকবে এ। কথা বোঝা গেছে কিনা? তাহলে আমরা দুইটাই বের করে দেখবো, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল কিনা, দুইটা ক্ষেত্রেই বোঝা গেল কিনা, আমরা দুইটাই বের করবো। জি ভাই। রাফিন, সিনহা, ওকে, তাহলে ভাই। চলো আমরা সলিউশন একে চলে যাই। একে যাব আর দ্বিতীয়টা তোমরা ই করবা, ঠিক আছে। একে, তাহলে ভি অফ এ আমরা তো এটা জানি, ভি অফ এ বি ইজ ইকুয়াল টু কি, ভি অফ এ মাইনাস ভি অফ বি। তার মানে ভি অফ বি, এইটাই তো আমার কি, ভি অফ বি আছে। তাহলে ভি অফ বি কে আবার আগে আমার উল্টানো লাগবে, আমি কিন্তু ভি অফ বির সাথে আমি এটা যোগ দেবো না, একে আগে উল্টায় যেটা পাবো সেটার সাথে যোগ দেবো। তাহলে দেখো এটাকে উল্টায় ফেলি, একেবারে ইজি। দেখো উল্টানো মানে কি, উল্টানো এখানে এই কালারটা ইউজ করি। উল্টানো মানে আমার এইদিকে লেন্থ যতটুকু ছিল, লেন্থ মানে কি 5 থাকবে, এইদিকেও কিন্তু কি দৈর্ঘ্য 5ই থাকবে, কিন্তু 180 ডিগ্রি উল্টা যাবে। মাইনাস মানে তো এটা, মাইনাস মানে 180 ডিগ্রি উল্টা যাবে। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর আমার কি যোগ হবে, কারণ কি এইটা যদি আমার ভি বি হয়, এইটা আমার কি হয়ে গেছে মাইনাস ভি বি। এখন আমার কি হয়েছে, মাইনাস ভি বি আর ভি, এই তো আমার কি যোগ দেওয়া লাগবে, ঠিক না, ভি এ। দেখো এখানে আমরা কি করতেছিলাম, ভি এ আর মাইনাস ভিবি যোগ দিছিলাম। দেখো তাহলে আমি মাইনাস ভিবি পেয়ে গেছি, এইটা আমার মাইনাস ভিবি, এটা আমার মাইনাস ভি এ, এটা যোগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যোগ দিয়ে দাও। দেখো তাহলে এটার লব্ধি কি হবে, আলটিমেটলি কিন্তু আমাদের যোগই লাগতেছে, এর বেশি কিছু না, এটা। তাহলে এইটা আমাদের কি, ভি অফ এ বি। বোঝা গেল কিনা, এইটাই আমাদের ভি অফ এ বি। তার মানে বি আসলে এ কে দেখবে যে ও এই দিক বরাবর যাচ্ছে, ও আসলে কিন্তু এই দিক যাচ্ছে, তার মানে বি গতিশীল আছে, ও দেখতেছে কি ও ওর থেকে এইভাবে যাচ্ছে, এইরকম এইরকম এই দিকে, এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে এইভাবে যাচ্ছে, ক্রস ভাবে, লম্বালম্বি ভাবে যাচ্ছে না। এখানে কিন্তু একে অপরের সাথে লম্বালম্বি ভাবে যাচ্ছিল, কিন্তু দেখবে যে এখানে কি 90 ডিগ্রি থেকে বেশি বেগ মানে কোণ করে রওনা হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে এইটা যে ভি অফ এ বি, এটা বোঝা গেল কিনা, কারণ কি এইটা এই বেচারার এই বেচারার লব্ধি, এই বেচারার এই বেচারার লব্ধি কিন্তু কি এটা ভি অফ এবি, এটাও কিন্তু আসলে লব্ধি। কারণ কি ভি অফ এবি মানে কি এইটার এটা, আমরা আগেই বলছি যে যোগ করেও লব্ধি হয়, বিয়োগ করেও লব্ধি হয়। দেখো ভি অফ এ মাইনাস ভি অফ বি, এটাও কিন্তু একটা লব্ধি। লব্ধি মানে যেটা দেখা যায়, এটা কিন্তু এই বেচারা একে দেখবে এইভাবে যাচ্ছে। কারো কোনো কোশ্চেন ভাই থাকলে বলতে পারো, হ্যাঁ বলো। ইয়া, তাহলে তোমার সরাসরি আগে লব্ধি করা যাবে না, তাহলে আগে ওই সাপেক্ষকে উল্টায় দিয়ে তারপরে হুম হুম ওটা হুম লব্ধি উল্টানোর পরে করবে। যেটা পাবো ওইটার সাথে আমার লব্ধি করা লাগবে। কারণ আমার কাছে যদি এইটা বলতো যে ভি অফ এ প্লাস ভি অফ বি, তাইলে আমার কি ভি অফ বিও দেওয়া আছে, ভি অফ এও দেওয়া দেওয়া আছে, যা দেওয়া আছে তাই যোগ করব। কিন্তু আমার কাছে তো ভি অফ বি তো আমার সরাসরি যোগ করতে বলে নাই, আগে মাইনাস করতে বলছে। তার মানে যেটা দেওয়া থাকবে ওইটাকে আগে মাইনাস করার পরে আমার যোগ করা লাগবে। ক্লিয়ার? এই জিনিস যাতে ভুল না হয়, এটা কিন্তু হুট করে অনেক সময় ভুল হয়ে যায়। রাফিন, রাকিবুল, ভাই ক্লিয়ার। ওকে। তাহলে দেখো এইটা, এখন দেখো এই কাজটুকু কি আমার করে দেওয়ার দরকার আছে, এইটা কিন্তু আমরা জানি, এইটা আর এটা জানি। দেখো ভি এ আর ভি বির মাঝামাঝি কোণ কত, 90 ডিগ্রি। আর তুমি কি চাইলে এই কোণটা বের করতে পারো, চলো বের করে ফেলি। তাহলে দেখো আমরা এইটার নাম দিলাম আমরা আলফা। আর আমি আগেই বলছি যে যখন আমরা এইভাবে চিত্র আমার হয়ে গেছে, তখন দেখো এখানে কিন্তু ভিবি, এইটা মানে কিন্তু আমার ভেক্টর ফর্ম। এইখানে যখন আমি সূত্র ইউজ করবো তখন কিন্তু এখানে মাইনাস ইউজ করব না, আমি বারবার কিন্তু এগুলো বলতেছি। যখন আমরা মান বের করব, যে এইটার মান বের করব, তখন কিন্তু এই মাইনাস গুলা নেবো না, জাস্ট এইখানে আমি চিত্র আঁকায় ফেলছি, এই চিত্রের এই মান নেব,
এইখান থেকে এতটুকু এই মান নেব, বাস, আর কোনো কাহিনী নেই। তাহলে দেখো আগে মানটা বের করি, ভি অফ এ বি, এটার মান ইজ ইকুয়াল টু কত, আন্ডার রুট অফ, দেখো ভি অফ এ স্কোয়ার প্লাস ভি অফ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি অফ এ বি কস 90 হয়ে যাবে নি, এটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ কি কস 90, এই যে এখানে 90 ডিগ্রি আছে, সেই জন্য সরাসরি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, কার কোন কোশ্চেন আছে কিনা? ভি অফ এ এর মান কত, এই যে এখানে বলছি কি আমি মান নেব, স্কোয়ার করলে তারপরেও কিন্তু কি স্কোয়ার করলে কিন্তু মান পজিটিভ নেই আর নেগেটিভ নেই, একই মান আসবে, তারপরেও আমি বলবো যে তুমি এইটা করবা না, তুমি অলওয়েজ মানই নিবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভি অফ এ এর মান কত, 10, তার মানে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার মান কত আসে? কেউ একজন আমাকে বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই। 5√5 দাও, 5√5। আচ্ছা 5√5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটার যদি আমি পয়েন্টে আকারে নিয়ে আসি, এটা কত আসে? এটা একটু বলো তো কেউ। 5√5 ইজ ইকুয়াল টু 11.18 11.18 8 মিটার পার শূন্য সেকেন্ড, এত 0.18, আচ্ছা 11ই ধরলাম, 3 এইটা ধরো 11ই, ঠিক আছে, প্যারা নেই, 11 মিটার পার সেকেন্ড। তার মানে ওর অ্যাকচুয়াল বেগ কিন্তু ছিল কত, 10, কিন্তু এই বেচারা দেখছে কত, 11 দশমিক সামথিং। আবার দেখো ওর অ্যাকচুয়াল দিক কত ছিল, 90 ডিগ্রি, ও দেখবে কত, এই যে এই কোণ বা এই কোণ। আলফা বের করতে পারলে তো আমরা এটা বের করতে পারবো। চলো আলফা বের করে ফেলি। আচ্ছা ভাই, হ্যাঁ বল। ওই ভি অফ, আমি জানি যে ভি অফ বি এটাকে স্কোয়ার করলে পারে ওই মাইনাস কি স্কোয়ার করলে পারে প্লাসই হবে, তাহলে ওইখানে আমি ওখানে তুমি মাইনাস না দিয়ে ডিরেক্টলি প্লাস দিয়ে দিছো। সেইটাই আমি বলতেছি যে আমরা এটা কি- এই কাজ করার সময় সব সময় আমরা মান নিয়ে কাজ করব, মান মিলুক বা না মিলুক আমরা মাইনাস নেবই না, সহজ কথা। ঠিক আছে, আমরা যখনই সামান্তরিক বিধি নিয়ে কাজ করতেছি তখন আমরা মাইনাস নিয়ে কাজ করবই না, কারণ এটার ব্যাখ্যা কোথায় আছে, ব্যাখ্যা আমরা যখন ওই সূত্রটা ডিরাইভ করছিলাম ওইখানেই দেখো, আমরা জাস্ট আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, আলটিমেটলি ত্রিভুজের মান নিয়ে কাজ করছিলাম। দেখো ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কিন্তু জাস্ট একটা মান, ওইখানে কিন্তু দিকের কোনো কাহিনী ছিল না। কথা বোঝা গেছে? আমরা হ্যাঁ ভাই, যখন বুঝতে জাস্ট পারছি। মানটা বের করতে করছিলাম। ওকে, এইবার দেখো আলফার মান আমরা বের করতে পারি। আলফার মান আমরা এইটা বলছি যে যখনই আমাদের থাকে 90 ডিগ্রির সম্পর্ক থাকে, তখন আমরা কি চাইলে যে কোনো একটাকে আমরা কি শিফট করতে পারি। ধরো আমি এইটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, তাহলে দেখো এটা আমার কি হবে, এইটার এটা শিফট করা কিন্তু কি একই জিনিস, এইটার এটা কি, এখানে আমার আলফা, এটা আমার লম্ব, এটা আমার কি ভূমি। ঠিক আছে, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কি হবে, VA বাই VB। এই যে নেগেটিভ দেওয়ার যদি টেন্ডেন্সি থাকে, এইখানে VA আর মাইনাস VB দিবে, আলফার মান কিন্তু অন্যটা আসবে। যেখানে আলফা কিন্তু তোমার সূক্ষ্মকোণ, কিন্তু মাইনাস যখন কিছু একটা থাকবে তখন কিন্তু কি ওটা কিন্তু কি কোণের মানই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি বারে বারে বলি এই ধরনের কাজে জাস্ট চিত্র ফলো করবে, আর কিচ্ছু ফলো করার দরকার নেই। পরে তুমি এক্স অক্ষের সাথে নিবে নাকি জেড অক্ষের সাথে নিবে নাকি ওয়াই অক্ষের সাথে নিবে, এটা তুমি পরে করবা। রাফিন, আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? যদি তুমি মাইনাস টাইনাস নিয়ে বেশি তুমি যদি জি ভাই। ঘাবড়ে যাও, তখন কিন্তু এই জিনিসটা তোমার লেখার একটা আছে যে tan আলফা ইজ ইকুয়াল টু, ধরো VA এটা 10 ছিল, আর VB তো তুমি জানো -5, এইটা আর এটা কিন্তু কি এক না, 10/5। এইটা তোমাকে সূক্ষ্মকোণ দেবে, এটা কিন্তু তোমাকে সূক্ষ্মকোণ দেবে না। কিন্তু এখানে দেখো আসলে কোনটা সঠিক, সূক্ষ্মকোণটা কিন্তু সঠিক। তাহলে মাইনাস নিয়ে কিন্তু আমার কাজ হইলো না। সেই জন্য আমি বারে বারে বলছি যে এই মাইনাস নিয়ে কাজই করবে না, মাথা থেকে আগে বের করে দাও। তাহলে 10/5 2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এই মানটা কেউ আমাকে একজন বলো। 63.43 63.43। আচ্ছা এত ডিগ্রি, এখন চাইলে তুমি এটা কার সাথে, মাইনাস এক্স অক্ষের সাথে এই কোণটা আছে, এইটা মাইনাস এক্স অক্ষ, এটার সাথে দেখো এই কোণ আছে, তাহলে তুমি পজিটিভ এক্স অক্ষের সাথে তুমি কি করবে, 180 মাইনাস আলফা, বাস বলে দাও। ওকে, এইটাই তোমাদের একটা ম্যাথ আছে এইখানে, ওইখানে তোমাকে বলছে কি কনসেপ্ট বুকে এই ম্যাথটা পাইবা, যেখানে উত্তর দিকে একজন একটা গাড়ি চলতেছে আর এইদিকে কি পূর্ব দিকে একটা গাড়ি চলতেছে, কোন গাড়ি, এখানে আসলে কি একটা চলতেছে ট্রাক, একটা চলতেছে বাস, ট্রাকের সাপেক্ষে বাস কি দেখবে, বাসের সাপেক্ষে ট্রাক দেখবে। আমরা সেম ম্যাথটা এখানে করলাম, জাস্ট এখানে মানুষ দিয়ে আমরা কাজ করছি, ওইখানে বাস ট্রাক। এইখানে আমি তোমাকে সরাসরি জিনিসটা এভাবে দিয়ে দিছি, ওইখানে এভাবে না দিয়ে বলবে যে উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে।
এই দিকের নোটেশন গুলো আমি একটু বলে নেই। এই দিকের নোটেশন অনেক সময় ভুলা যায়, সবসময় মাথায় রাখবে ওপর মানেই উত্তর, ঠিক আছে? উপরের দিকে উত্তর, তাহলে উত্তরের অপোজিট কি? দক্ষিণ। ডানে থাকবে কি? পূর্ব। বামে থাকবে তাহলে কি? পশ্চিম। এই জিনিসটা একটু মাথায় রাখবে। জাস্ট তুমি এটা জানো না, তুমি ম্যাথ কিন্তু তুমি ধরতে পারছো, জাস্ট এই জিনিসটা না জানার কারণে অনেক সময় তোমার ম্যাথে তুমি হাতই দিতে পারবে না। কথা বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই। ওকে, তাহলে চলো আজকে আমরা কনসেপ্ট বুক থেকে দুই একটা ম্যাথ করি। কনসেপ্ট বুক আছে কিনা আল্লাহ জানে, কোথা থেকে নেওয়া ভাই যায়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও হ্যাঁ অবশ্যই, কনসেপ্ট বুক। এটা তো দিয়ে দিছিলাম মনে হয় একবার, ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, আমরা একটু রিলেটিভিটিতে যাই। ওয়েট করো, এটা তো ইতিহাস। আপেক্ষিক বেগ কোথায়? আপেক্ষিক বেগ আরো আগে। তোমাদের এখানে আরেকটা জিনিস আমার মনে পড়লো, সেটা হলো আমি এর আগে একটা ম্যাথ আমি মানে পড়তেই ভুল করছিলাম কোশ্চেনে, সেই জন্য আমি ওইটা কি ম্যাথ ঠিকই করাইছি, বাট ওটা ডিসিশন নেওয়া, ম্যাথের উপর যে ডিসিশন, ওই ডিসিশনটা আমি কি ভুল পড়ে ভুল একটা ডিসিশন নিয়েছিলাম। যেখানে ইয়েস বলা লাগবে এখানে আমি নো বলছি, যেখানে নো বলা লাগবে ইয়েস বলছি, কিন্তু অ্যানালাইসিসটা ঠিকই ছিল। এইটা এখানে আমি ইনশাল্লাহ ঠিক করে দেবো, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড ওটা আমাকে নোটিফাই করছিল যে এইখানে আই থিঙ্ক আমি করছি, পরে আমি দেখলাম যে হ্যাঁ আমি ওখানে আসলে কোশ্চেন দেখতে ভুল করছিলাম। কি ব্যাপার, ম্যাথই নাই নাকি? এই যে দেখো ওই ম্যাথটা, এই যে সেম ম্যাথটা, এই যে এখানে দেখো ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক এত কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। এইখানে উল্টা কোশ্চেন করছে যে দেখছে এইটা অ্যাকচুয়াল বেগ বের করো। এটা চলো এইটা আমরা করি, মানে ওই একই কোশ্চেন জাস্ট উল্টা জিনিসটা চাইছে, কিন্তু বিষয় কিন্তু একেবারে ইজি। জাস্ট তোমার কাছে ইকুয়েশনে আসলে কি থাকে? তিনটা জিনিস থাকে, ভিএবি, ভিএ আর ভিবি। তোমার কাছে যে কোনো দুইটা দেওয়া থাকলে কিন্তু কি তুমি তৃতীয়টা কিন্তু কি তুমি ইজিলি বের করতে পারবা, ঠিক না? এই যে এই ম্যাথটাতে আমি একটা কোশ্চেনটা ভুল দেখছিলাম, মানে কোশ্চেনটা দেখতেই ভুল করছিলাম, বাট ম্যাথ পর্যন্ত ঠিকই করাইছি, ডিসিশন মেকিং এ ভুল হয়েছিল। দেখি আর কোনো ম্যাথ পাওয়া যায় কিনা। ওকে চলো এগুলোই করতে থাকি, প্যারা নাই। ওই ম্যাথটা বেশ ভালো ম্যাথ আছে একটা, ওইটা করি। তুমি কোনটা? এটা দেখো এখানে কি বলছো, এটা খুব ভালো একটা ম্যাথ, কিন্তু একেবারে ইজি। দেখো এখানে কি বলছে, ঘন্টায়, যেহেতু উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এগুলার কথা আছে, আমি প্রথমে উত্তর পূর্ব এগুলো আঁকায় নি, কোনো প্যারা যাতে না হয়, এটা আমি বানায় নি। আমি সাপেক্ষ আপেক্ষিক বেগের আমি সবচেয়ে মাস্টার রুলটা আমি বলে দিই। তুমি জাস্ট এইটা ভাববা, দেখো তুমি যদি আপেক্ষিক বেগের এই কাহিনীগুলাতে এই দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারো, যে সাবজেক্টকে অবজেক্টকে, সাবজেক্ট অবজেক্ট বলতে কে মাপতাছে, কারটা মাপতাছে, আর আরেকটা জিনিস সেটা হলো কোনটা আপেক্ষিক।
কোশ্চেনে যে দেওয়া আছে, যে বেগগুলো দেওয়া আছে ওইটার মধ্যে আপেক্ষিক কোনটা, এই জিনিসগুলো যদি ধরতে পারো তারপরে কিন্তু এর বাইরে কোনো ম্যাথই যাবে না। এই যে এর বাইরে একটা ম্যাথও যাবে না। এখন এই জিনিসটা কি খুব কঠিন ম্যাথ না? তোমার কাছে মাঝে মাঝে কি চাবে, VAB দিয়ে তোমার কাছে VA চাইবে, তোমার কাছে VB দিয়ে দেবে, তখন এইটা চাইবে, অথবা এইটা আর এইটা দিয়ে এইটা চাবে, যে কোনো কিছু। এখন তুমি যদি পরিচয়গুলো আগেই আইডেন্টিফাই করে ফেলতে পারো যে আমার কোশ্চেনে এর পরিচয় এইটা, এইটা হলো VA, এটা হলো VB, আর আমার কাছে চাইছিল VAB, অথবা দেওয়া আছে VAB আর VB, আমার কাছে চাইছিল VA। এই জিনিসগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু আর কোনো এখানে কঠিন কোনো ম্যাথই পসিবল না। ঠিক আছে, ওইটাই দেখো এখানে করছে, জিনিসটা আমরা দেখতে পারবো। দেখো এইদিকে আছে কি পূর্ব, এটা পশ্চিম। এখানে কি বলছে একটু একটু করে পড়ি আর দেখি। 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়িকে, 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, তার মানে এইটা মানে কি আসলেই চলতেছে, তার মানে এইটা কোনো সাপেক্ষ বেগ না, তার মানে এটা অ্যাকচুয়াল বেগ দিয়ে দিছে। এইটা যদি বলতো যে এত কিলোমিটার বেগে একজন দেখতেছে, এটা এটা কিন্তু দেখা বেগ না, চলমান গাড়ি, তার মানে কি এইটা অ্যাকচুয়াল বেগ, পূর্ব দিকে চলতেছে, তাহলে পূর্ব দিকে একটা বেগ বানায় দাও। আমার কথা বোঝা গেল কিনা? এই কথা দেখে, বাংলা কথা দেখে তোমার বোঝা লাগবে যে এটা সাপেক্ষ নাকি তোমার আপেক্ষিক বেগ, নাকি তোমার এটা অ্যাকচুয়াল বেগ। ঠিক আছে, ভাই আমার একটু কথা নামাও। আমি কি বুঝাইতে পারলাম? যে এইখানে হ্যাঁ এই ভাই। কথাটুকু, এই যে এই কথাটুকু দিয়ে কি তুমি সাপেক্ষর কিছু বুঝতেছো নাকি? এখানে কিন্তু অ্যাকচুয়াল বেগের কথা বলছে। আচ্ছা, চলমান গাড়ির চালক, তার মানে কি এইটা 40 কিলোমিটার পার আওয়ার, ধরো এটার আমি দিলাম কি এ, VA 40 কিলোমিটার, একটু নিচে তাহলে এই চালক দেখতেছে কি, একটি চালক এত কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, তার মানে এত কিলোমিটার, আচ্ছা আমি আগেই জানি না, দেখো এত কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে যাইতে দেখছে, উত্তর দিকে যাইতে দেখছে, তার মানে কি উত্তর দিকে আমি একটা বেগ বানাবো যার মান কি হবে এত, এটাকে বানায় নেই, তারপরে আমি তোমাকে সাবজেক্ট অবজেক্ট চেনাচ্ছি। দেখো তাহলে উত্তর দিক কোন দিকে, এইদিকে, এইদিকে কত বেগ, এটা ধরো আমি কিছু একটা দিলাম, এইটার মান কত 40√3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো এই যে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগ, এইটা দেখো তো এইখান থেকে তুমি কি বুঝতেছো, এই বেগটা কি কোনো স্থির ব্যক্তি মাপছে নাকি এই বেচারা মাপছে? দেখো তো এখানে বল আছে কি উত্তর দিকে চলতে দেখলো, এই চলতে দেখছে কি এই বেচারা, তার মানে এইটা কিন্তু তোমার অ্যাকচুয়াল বেগ না, এইটা এই বেগটা কে বলতেছে, এই বেচারা, মানে VA, এটা দেখা বেগ, তার মানে কি এইটা আসলে কিন্তু অ্যাকচুয়াল বেগ না, তার মানে এইটাই আসলে আমার সাপেক্ষ বেগ। ওই যে VAB আছে না, এই VABর মান তোমার কাছে এবার দিয়ে দিছে। এই কোশ্চেন দেখে এটা বোঝা গেল কিনা? জি ভাই। দেখো তুমি আবার পড়ো রাফিন, এভরিওয়ান, খুব ঠান্ডা মাথায়। রাফিন চলতে দেখলো, জি তার ভাই। মানে কি, আর যে চলতে দেখছে, কে দেখছে, এই বেগটা কে আপেক্ষিক বেগ চলতে দেখছে, দেখছে। এই লোক চলতে দেখছে, এই লোক চলতে দেখছে, তাহলে এই লোক তো স্থির না, এই লোক দেখো এই লোক স্থির না, তার মানে কি এ যেটা দেখছে সেটা কিন্তু কি আপেক্ষিক, তার মানে এইটা আমার আপেক্ষিক, অ্যাকচুয়াল ট্রাকের অ্যাকচুয়াল বেগ কিন্তু এটা না, তাহলে এইটাই আমার কি, এটার নাম কি হবে, নামকরণ নিয়ে আমি পরে বলি। তাহলে দেখো নামকরণ আমি কিভাবে করতে পারি, দেখো তাহলে এই বেগটা কে বলতেছে, এ বলতেছে, আর যেহেতু এ বলতেছে এ থাকবে কি সেকেন্ড পজিশনে, ঠিক না, VA, আর ধরো এটার নাম হলো VB, এইটা হলো আমার VAB, তার মানে কি VBA এখানে দেওয়া আছে তোমার। আর জানতে চাইছে কি ট্রাক আসলে কোন দিকে চলছে, তার মানে কি ট্রাক অ্যাকচুয়ালি কোন দিকে চলছে এটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, আর ট্রাকের বেগ কত, মানে ট্রাকের অ্যাকচুয়াল বেগ কত, এটা কিন্তু ট্রাকই ছিল, এই বি মানে হলো ট্রাক, এটা ট্রাকের বেগ, কিন্তু ট্রাক যে উত্তর দিকে চলতেছে এইটা বলতেছে কি এই লোক দেখা বলতেছে, দেখা যেহেতু বলতেছে তার মানে কি ও সাপেক্ষ বেগ বলতেছে, কারণ আমি চলন্ত অবস্থায় আমি যখন তোমার এক বেগ বলবো ওটা কিন্তু তোমার অ্যাকচুয়াল বেগ হবে না, আমি চলন্ত অবস্থায় আমি গতিশীল অবস্থায় তোমার বেগ বলতেছি, ওইটা আসলে কি আমার সাপেক্ষে তোমার কি সাপেক্ষ বেগটা বলতেছি, আসলে তুমি কি অন্যদিকে অন্য মানের বেগ নিয়ে চলতেছো,
এইটাই তোমার কাছে জানতে চাইছে। কথা ক্লিয়ার? জি ভাই। কথা ক্লিয়ার? ওকে। জি ভাই। তার মানে ভি ভি অফ তোমার কাছে ট্রাক, তার মানে কি ভি অফ বি এইটাই জানতে চাইছে। এইটুকু ক্লিয়ার কিনা? এইটাই কিন্তু এখানে ধরা। এইটা যদি না ধরতে পারো তাহলে এখানে কিছুই না। এইটা যদি তোমাকে বললাম কি ভি অফ বি তোমার কাছে জানতে চাইছে, এখন দেখো তুমি এ ম্যাথ তোমার কাছে কিছুই না, এ ম্যাথ আর কি নেই। ভি অফ বি জানা মানে কি ভি অফ বি এর মানও জানা লাগবে, ভি অফ বি এর দিকও জানা লাগবে। দেখো মান চাই, দেখো মান চাইছে আর দিক চাইছে, মানে একটার মধ্যেই সব কাজ শেষ। ক্লিয়ার? ভি অফ বি জানতে চাইছে। এখন দেখো আমরা এইটা তো জানি, ভি অফ দেওয়া আছে কি ভি অফ বি এ, ভি অফ বি এ এটা দেওয়া আছে, এইটা তো আমরা লিখতে পারি এভাবে ভি অফ বি মাইনাস ভি অফ এ, এটা লিখতে পারি না? দেখো যে আগে থাকে সে কি আগে মাইনাস যে মাপতেছে এখানে এ মাপতেছিল, তাহলে এটা পরে চলে আসছে। এখন তোমার কাছে চাইছে কি ভি অফ বি, তাহলে দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না? ভি অফ বি ইজ ইকুয়াল টু ভি অফ বি এ, দেখো একবারে সাধারণ ম্যাথের মতো, প্লাস দেখো এইটাকে এই পাশে নিয়েছে ভি অফ এ। ভেক্টরে কিন্তু এই সব কাজ করা যায়, তুমি এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে সাধারণভাবে আনতে পারবে, জাস্ট আনার পরে এই যে যোগ হয় না বিয়োগ হয় সেটা তো তুমি পারোই, যোগ করতে হলে যোগ করবে, বিয়োগ করতে হলে বিয়োগ করবে, বাস। কথা ক্লিয়ার? এখন দেখো তো তোমার কাছে যেটা চাইছে, তোমার কাছে যেটা চাইছে আর যা যা জানা আছে তার মধ্যে কি কোনো কিছুর এই ম্যাথের ক্ষেত্রে কি কোনোটার দিক পরিবর্তন করার দরকার আছে কিনা বলো? না ভাই। এইবার কিন্তু দিক পরিবর্তন করার দরকার নেই, কারণ তোমার কাছে জানতে চাইছিল ভি অফ বি, ভি অফ বি সমান তুমি এইটা পাইছো, আর এইটাতে তোমার কোশ্চেনে দেওয়া আছে কি এইটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, আর এই নোটেশনে কিন্তু বলতেছে না যে তুমি কোনোটাকে মাইনাস করো, ভি এ কে মাইনাস করো অথবা ভি বি কে মাইনাস করো, কিছুই বলতেছে না, জাস্ট বলতেছে তোমার কাছে ভি অফ বি আছে, ওকে ভালো কথা, তোমার কাছে ভি অফ এ আছে, ওকে ভালো কথা, জাস্ট দুইটাকে যোগ দিয়ে দাও, বাস কাজ শেষ। যোগ করে তুমি যা পেবে ওইটাই তোমার ভিবি। রাফিন, ক্লিয়ার কিনা? জি ভাই। তার মানে তুমি দেখো এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এইবার তুমি সরাসরি যোগ করবে, ঠিক আছে? সরাসরি যোগ করলে এটাই আমার কি হবে ভি অফ, এইটাই আমার ভি অফ বি হবে। তার মানে কি অ্যাকচুয়ালি ট্রাকটা চলতেছিল এইভাবে আর এ চলতেছিল এইভাবে, আর এ যখন চলবে তখন কি এই এই বেচারা কিন্তু অ্যাকচুয়ালি চলতেছিল এইভাবে, ও এইভাবে চলতেছিল, এই বেচারা এই বেচারাকে দেখতেছে কি এইভাবে যাচ্ছে, আর এইভাবে যাওয়া মানে কি এটা কিন্তু দেখাবে, তার মানে কি এটা আমার সাপেক্ষ বেগ। দেখো জিনিসটা আসলে দেখো ভিজুয়ালাইজই করা যায় ভাবে, এরকম আছে এরকম আছে। ধরো একটা 1 সেকেন্ড পরে তুমি এখানে আছো, আবার 1 সেকেন্ড পরে আমি তোমার একেবারে এইখানে আছি, তার মানে কি তুমি এখানে আমি এখানে, আবার আরো 1 সেকেন্ড পরে তুমি এখানে আসো, আরো 1 সেকেন্ড পরে আমি একেবারে এইখানে আছি। দেখো তো আমি মেইন কথা কি আমি তোমার একটা মুখোমুখি আছি না? দেখো তো তার মানে তুমি আমাকে আসলে কি দেখবা, তুমি আমাকে কি সামনাসামনি দেখবে না, লম্বা লম্বি দেখবা না? আবার একটুখানি পরে ধরো আমি এইরকম আছি, তখন আবার আমি এইখানে চলে আসছি, দেখো এখনো কি এই পয়েন্টেও আমি কি তোমার লম্বা লম্বি আছি, এই পয়েন্টেও তোমার কি, দেখো তুমি যদি দেখো তুমি তো আমাকে এইভাবেই দেখবা, তুমি আমাকে কি দেখতেছো লম্বা লম্বি আছি, তুমি এইখানেও দেখতেছো কি লম্বা লম্বি আছি, এইখানে যখন আসো লম্বা লম্বি আছি, কিন্তু আসলে কি আমরা লম্বা লম্বি আছি, আমি কিন্তু এইভাবে চলতেছি, তুমি এইভাবে চলতেছো। বিষয়টা কি বোঝা গেছে? আমি ম্যাথমেটিক্যালিও দেখলাম, আসলে বাস্তবে আমরা কিভাবে এটা মাপি সেটাও কিন্তু দেখলাম। কথা বোঝা গেছে? জি ভাই। ভাই একেবারে উপরে বিষয়টা বোঝা, কি দিছে? হ্যাঁ হ্যালো, ওই যে the remain meeting is time less than. ও হ্যাঁ এটা আর এটা 10 দেখাবে মিনিট ওই যে আছে। আর 10 মিনিট আছে আর কি, এটা প্যারা ও নাই, ইয়ের পরে আবার জয়েন হবো, প্যারা নেই। এইটা বোঝা গেল কিনা? জি ভাই, বিষয়টা ক্লিয়ার। ওকে, তাহলে চলো জাস্ট এখন ম্যাথ করার দরকার, ম্যাথ করবো বাস। ওকে, তাহলে ভিবি ধরো আমার এখানে কি আলফা কোন উৎপন্ন করছে, আলফা, তাহলে এখানে দেখো তাহলে ভিবি এর মান চাইছে, ভিবি এর মান বের করে ফেলো, একেবারে ইজি, আন্ডার রুট অফ কি ভি এ স্কোয়ার প্লাস ভি বি এ স্কোয়ার, বসায় দাও মান, ভি এ এর মান কত 40 স্কোয়ার প্লাস ভিবি এর মান কত 40√3 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা দেখো ইজ ইকুয়াল টু, এটার মান কেউ বলো আমাকে। আচ্ছা এরপরে আলফাটাও বের করে নিও, এটা আমি আর করাইলাম না, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো কিনা?
জি ভাই। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। এবার আমরা নেক্সট প্রবলেম বলতে আমরা এবার একটু ছাতার অঙ্ক নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আমরা কি আরো 8 মিনিট আছে, আচ্ছা 8 মিনিট আমি ছাতার ইটা আমি ধরো আমরা করি, রিজয়েন করি, তাহলে বিষয়টা ভালো হবে না, ঠিক আছে? আমি এইটা দেখো, বৃষ্টি ছাতা, বৃষ্টির দিনে কি ঘটে? আমি স্থির থাকলে আমি দেখি যে ধরো আমার উপর সাধারণভাবে এইভাবে এইভাবে আমার এই ডিরেকশনে আমার বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? এইখানে ধরো আমি স্থিরভাবে বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি, তাহলে কি আমার মাথার উপর কিন্তু কি যেইভাবে বৃষ্টি পড়তেছে আমি ওইভাবেই ফিল করব যে আমার মাথার উপর খারাপভাবে বৃষ্টি পড়তেছে। আবার ধরো আমি স্থির আছি, সেক্ষেত্রে বৃষ্টিটা কি এইভাবে পড়তেছে, সেক্ষেত্রেও কিন্তু কি সেম কাহিনীটাই ঘটবে, সেখানে কি আমি ফিলই করব যে এইভাবেই বৃষ্টি পড়তেছে। কিন্তু কাহিনী হলো বৃষ্টি ধরো অ্যাকচুয়ালি এইভাবে পড়তেছে, কিন্তু তখন আমি স্থির নাই, তখন আমি গতিশীল আছি, তখন দেখবো কি আমি হয় এইভাবে অথবা এইরকম ভাবে বৃষ্টি আমি ফিল করব। এই ফিলটা কোত্থেকে আসতেছে? আসলে আমি বৃষ্টির বেগ মাপতেছি, সেই জন্য আমি এরকম ফিল করতেছি। কথা বোঝা গেছে? একবার সোজা কথা, আমি যেটা ফিল করব, আমি যেটা দেখব, যখন আমি স্থির আছি তখন আমি এক জিনিস মাপতেছি, যখন আমি গতিশীল আছি তখন কি আমি সাপেক্ষটাই তো চেঞ্জ হয়ে গেছি। আগে আমি সাপেক্ষ যেরকম ছিলাম, এখন কিন্তু আমি সাপেক্ষ সেরকম নাই, তখন কিন্তু কি আমার দেখার ভঙ্গিটাও কি চেঞ্জ হবে। আর দেখার ভঙ্গি চেঞ্জ হওয়া মানে কি আমার ডিরেকশন, বৃষ্টি আগে আমার কাছে যে ডিরেকশনে পড়তেছিল বলে মনে হচ্ছিল সে ডিরেকশনটাও চেঞ্জ হবে, আবার মানটাও চেঞ্জ হবে। এটার কিন্তু আমরা একটুখানি আগেই দেখছি, এখানে দেখো চলতেছিল 10-এ আর আমরা দেখলাম কি 11-তে, চলতেছিল লম্বা লম্বি দেখলাম কত এইভাবে চলতেছে। তার মানে কি মেইন কথা সাপেক্ষ চেঞ্জ হইলে আমার কি মান দিক উভয়টাই কি আমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে সাপেক্ষ যখন আমার স্থির আছি তখন কি বৃষ্টিটাকে আমি যেভাবে দেখব, আর যখন আমি গতিশীল আছি বৃষ্টিটাকে কিন্তু কি আমি ওইভাবে দেখবো না। কথা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমার কথা ভাই। বোঝা গেছে কিনা? হ্যাঁ, আমি যেটা বলতেছি যে যখন আমি বৃষ্টিতে মানে ছাতা, আচ্ছা সোজা কথা, আমি ছাতা ধরবো কোন ডিরেকশন? ধরো আমি যদি দেখি, ধরো আমি সাপেক্ষ টাপেক্ষ কিছু জানি না, আমি চোখে দেখতেছি যে এইভাবে আমার বৃষ্টি পড়তেছে, তাহলে আমি ছাতা ধরবো কি এইভাবে, এটাই স্বাভাবিক। এখন আমি চোখে কোনটা দেখবো, এইটাই কিন্তু কি সাপেক্ষ। যখন আমি চোখে দেখতে চাচ্ছি তার মানে কি আমি মাপতেছি কার বেগ মাপতেছি, বৃষ্টির বেগ মাপতেছি, বৃষ্টির বেগ মেপে দেখতেছি যে এইভাবে এইভাবে পড়তেছে। আসলে আমি চোখে যেটা দেখতেছি ওইটাকেই মাপা বলে, ঠিক আছে? ধরে নাও ওইটাই আমি মাপতেছি, আমি চোখে দেখতেছি কি এইভাবে এইভাবে পড়তেছে, তার মানে কি আমার ব্রেন এটা মাপতেছে। ওকে, তাহলে আমি যেটা দেখতেছি ওইটাই আমার কি আমার মাপা বেগ। কে মাপতেছে? আমি মাপতেছি। আমি মেপে যেভাবে দেখছি তার অপোজিটে আমি ছাতা ধরতেছি, সহজ কথা। এখন আমি স্থির থাকলে যেভাবে দেখব, গতিশীল থাকলে তো কি আমি কি সাপেক্ষটা, আমি প্রথমে সাপেক্ষ ধরো স্থির আছি, আবার যখন আমি গতিশীল থাকবো তখন তো সাপেক্ষ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা তো একটুখানি আগে দেখলাম যে সাপেক্ষ চেঞ্জ হলে যে বেগটা কি আমি বেগও কিন্তু কি আমার চেঞ্জ হয়ে যায়, মাপা বেগটাও চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে যখন আমার মাপা বেগটা চেঞ্জ হয়ে যাবে তার মানে কি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি তখন আমার ছাতার ডিরেকশনও কিন্তু কি চেঞ্জ করা লাগবে। এইটাই বুঝাইতে পারলাম রাকিব? হ্যাঁ ভাই। কোনো ডাউট? মেইন কথা একেবারে ভাই। সোজা। এইখানে দেখো, এইখানে একটা সুবিধা আছে যে সাপেক্ষটা তুমি কি মোটামুটি কনস্ট্যান্টই ধরা যায়, কারণ বৃষ্টি কিন্তু আমার বেগ মাপবে না। আমি যেহেতু ছাতা ধরতে চাচ্ছি, এখানে সাবজেক্ট কে আমি মাপবো কার বেগ, বৃষ্টির বেগ কিন্তু এখানে আমি মাপবো। তাহলে এখানে সাপেক্ষ অলওয়েজ ধরা যায়। যদি ম্যাথে যদি একটু তোমার কাছে একটু তোমার সাথে দুষ্টামি না করতে চায়, তাহলে কি অলওয়েজ সাপেক্ষ কি আমি, তাহলে আমার সাপেক্ষে আমি কার বেগ মাপবো, আমার সাপেক্ষে আসলে মেইন কথা আমি বলতে ব্যক্তি বুঝাচ্ছি, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগটা মাপা লাগবে। ব্যক্তি বৃষ্টিকে যেভাবে দেখবে ওর অপোজিটে ছাতা ধরবে, সহজ কথা। কার কোনো কোশ্চেন আছে? ব্যক্তি তাহলে যখন, ভাই হ্যাঁ বলো। তাহলে বৃষ্টির মেয়াদ থাকলে কোনো চিন্তা ভাবনা না করে ডিরেক্টলি আমার যে আপেক্ষিক বেগটা, আমার যে বেগটা আছে ওটাকে উল্টা দিয়ে ডিরেক্ট লোভ দিকে এইটাই এইটাই সেটাই বললাম যে যদি দুষ্টামি না করে মানে ধরাই যায়, মানে এটা কমন সেন্স কি হয়, কমন সেন্স আসলে কি
বৃষ্টি তো আমার বেগ মাপে না, বৃষ্টি কি বলবে যে অদূত এইদিকে যাচ্ছে, তাহলে অদূতের বিপরীতে আমি ছাতা দেবো। বৃষ্টি তো আমি বৃষ্টির মানে বিপরীতে ছাতা ধরবো, সেক্ষেত্রে এটা ধরা যায়, ঠিক আছে। কিন্তু ম্যাথমেটিক্যালি এখানে একটু দুষ্টামি করা যাইতে পারে, এই টাইপের আমি কিছুই করাবো না। কিন্তু ধরে নিতে পারো যে সচরাচর কি আমার বেগ বা ব্যক্তির বেগটাকে আমরা উল্টাবো। কি জন্য উল্টাবো সেটার ব্যাখ্যা তো আমি দিছি, যে সচরাচর কি ব্যক্তি বৃষ্টির বেগ মাপবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাহলে ব্যক্তি বৃষ্টিকে কিভাবে দেখবে, এইটা কার উপর নির্ভর করতেছে, ব্যক্তির বেগের উপর। কি জন্য, এখানে আপেক্ষিকতা আছে, সহজ কথা। ব্যক্তি স্থির থাকলে বৃষ্টিকে একভাবে দেখবে, যেভাবে দেখবে তার উল্টাভাবে ছাতা ধরবে। ব্যক্তি যখন গতিশীল থাকবে তখন ব্যক্তি কি অন্য একটা বেগ, কি বৃষ্টির অ্যাকচুয়াল বেগ আর দেখবে না, এখন বৃষ্টির অন্য বেগ দেখবে, সেটা কি সাপেক্ষ বেগ হয়ে গেছে। এখন যে বেগটা সে দেখছে, ব্যক্তি দেখছে, তার উল্টা দিকেই তো কি তার ছাতা ধরতে হবে। তোমরা দেখবে যে সাইকেলে বা তোমরা যখন গতিশীল আছো থাকবা, বৃষ্টি ধরো তোমার খারাপভাবেই পড়তেছে, বাট ধরো তুমি খুব গতিশীল আছো, তখন দেখবা যে তোমার কি বৃষ্টি কিন্তু তোমার কপালে তির্যক ভাবে লেগতেছে। এই জিনিসটা তোমরা কি খেয়াল করছো কেউ? এটা কিন্তু খুব বাস্তব একটাই। তোমার সাইকেল টাইকেল চালান লাগবে না, এমনি তুমি ধরো বৃষ্টি পড়তেছে, এখন তো বৃষ্টির দিন, তুমি খাড়া থাকবা, দেখবা একটা জিনিস দেখতেছো, তুমি দৌড় দিছো, দেখবা কি আগের থেকে তির্যক বা ডিরেকশন চেঞ্জ হয়েছে, শিওর থাকে। এই জিনিসটার সাথে কি, এই ফেনোমেনার সাথে কি কেউ পরিচিত আছো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। রাফিন, রাফিন, ভাই ওকে। তাহলে এইখানে ধরো বৃষ্টির অ্যাকচুয়াল বেগ ধরো যদি আমার ভি আর হয়, ওয়েট, বৃষ্টির অ্যাকচুয়াল বেগ ভি আর, আর মানুষের বা ব্যক্তির অ্যাকচুয়াল বেগ হলো ভি এম। এটা যদি হয় তাহলে যে পারবেদ যেটা বললো, অলওয়েজ আমরা আসলে কি করব, এমটাকেই মাইনাস করব। তাহলে এখানে ভি কার বেগ মাপবো, আমার বেগ কিন্তু মাপবো না, বৃষ্টির বেগ মাপবো, ভি আর এম। এইটা আমার কি, আমার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ ইজ ইকুয়াল টু ভি অফ আর মাইনাস ভি অফ এম। মানে বৃষ্টির ক্ষেত্রে এই জিনিসটা মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারো, ঠিক আছে। এই কাজটা আমরা করব। ভাই হ্যাঁ বল। আচ্ছা, তাহলে ধরো যে মানুষ আর বাতাস আছে, তাহলে ওইখানেও কি একই কাজ? ওইখানেও কাহিনী, ওইটা আসলে আমাদের, একই। হ্যাঁ ওইখানেও সেম। বাতাস যে আসুক আসুক, মাপতেছে কে, ঘুরে ফিরে তো আমি, বাতাস থাকলে কি বাতাস এসে আবার বৃষ্টির বেগ মাপবে না? বাতাস থাকলেও আমি মাপতেছি, যেই থাকুক সেই মাপতেছে। জাস্ট বাতাস আসলে কি হয়, বাতাস আসলে বৃষ্টির অ্যাকচুয়াল বেগটাই চেঞ্জ হয়ে যায়, এইটাই তফাৎ, আর কিচ্ছু না। ধরো আচ্ছা ভাই, তাইলে বৃষ্টির তাইলে অ্যাকচুয়াল তোমার বেগ ধরো, হ্যাঁ বলো। তাইলে হচ্ছে তোমার হচ্ছে বাতাস আর বৃষ্টির যখন করব, তখন কি কোনো ওলট পালট করবো না, তখন কি ডিরেক্ট লব্ধি বের করবো? হ্যাঁ লব্ধি বের করা সমস্যা নেই। আচ্ছা ওই টাইপের একটা ম্যাথ নেবো, প্যারা নেই, এটা নিলে জিনিসটা একেবারে ক্লিয়ার হবে। তখন যত রকমের কোশ্চেন আছে কোশ্চেন রাখিস, ঠিক আছে। তাহলে আমরা এই টাইপের এখন একটা ম্যাথ করি। এই ম্যাথ ধরলাম, আমি বললাম যে বৃষ্টি ধরো খারাপ ভাবেও না, আমি বললাম যে বৃষ্টি এইভাবে পড়তেছে, অ্যাকচুয়াল বেগই হলো এরকম, ঠিক আছে। বৃষ্টি এইভাবে পড়তেছে কার সাথে, তোমার ধরো এক্স অক্ষের সাথে, বা এটা তোমার কি ওয়াই অক্ষ, এখানে কত 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কি বৃষ্টি পড়তেছে। এটা অ্যাকচুয়াল, মানে আমি যদি দাঁড়ায় থাকি তাও আমি কি, আমার কপালে এইভাবে এইভাবে লাগবে। কিন্তু এইবার আমি একটা লোক এইদিকে গতিশীল, এইদিকে গতিশীল, আমি দুইটার বেগ দিয়ে দেই, ভি অফ আর, না ভি অফ আর কোনটা এম কোনটা এটা তোমরা আইডেন্টিফাই করবে, আমি এখানে জাস্ট বেগের মান দিয়ে দেব। এটা পড়তেছে ধরো 10 মিটার/সেকেন্ড বেগে, আর ব্যক্তি যাচ্ছে এইদিকে হলো তোমার 7 মিটার/সেকেন্ড বেগে। এইখানে আমি বললাম যে ছাতা কোন দিকে ধরা লাগবে, ঠিক আছে, ইজি কথা। ছাতা এখানে মেইন কাহিনী না, ঘুরে ফিরে তোমার কি বের করা লাগবে, এই যে ভি অফ আর এমই বের করা লাগবে। এইটার ডিরেকশন কোন দিকে হয় সেই ডিরেকশনটা তুমি জানবা, ওই ডিরেকশনে তুমি ছাতা ধরবা, বাস এটাই হলো কাহিনী, একেবারে ইজি। ঘুরে ফিরে তোমার এইটাই লাগবে। তুমি ছাতা ধরার ডিসিশন কিন্তু এইটার উপর নিবে না, এটার উপরও না, ছাতা ধরার ডিসিশন নেওয়া লাগবে এটার উপর, যে এই বেচারা কোন ডিরেকশনে আছে। কথা বুঝাইতে পারছি রাফিন? এই যে কথাগুলো কিন্তু মাথায় গেঁথে নেওয়া লাগবে একবার, কারণ এইটা কি সাপেক্ষ বেগ, এইটা হলো আমি দেখতেছি, আমি যেটা দেখবো সেইটার অনুযায়ী কিন্তু আমি ছাতা ধরবো, এটা হলো আমার দেখা বেগ, ব্যক্তির দেখা বেগ। ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। ক্লিয়ার কিনা?
ওকে, তাহলে চলো জিনিসটা সলভ করে ফেলি। তাহলে দেখো এই ধরনের ম্যাথে আমরা কি করব, আগে সবগুলোকে একটা অক্ষরের আন্ডারে নেব। তাহলে এই বেগটাকে আমরা কি প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসি, চলো। তাহলে এইটা আমার কি ভি অফ আর 30 ডিগ্রি, এটা হলো ভি অফ আর। আর এই দিকে আছে আমার কি ভি অফ এম, ঠিক আছে, ভি অফ আর ভি অফ এম। এখন ওই যে আমার লাগবে কি ভি অফ আর এম লাগবে, ভি অফ আর এম এর ডিরেকশন অনুযায়ী আমি ছাতা ধরবো, ঠিক আছে, সহজ কথা। তাহলে ভি অফ আর এম, দেখো ভি অফ আর এম বের করার আগে আমার কাকে মাইনাস করা লাগবে, ভি অফ এম কে মাইনাস করা লাগবে। তাহলে এইটা এই দিকে আছে, তাহলে ভি অফ এম আমার কি এইটার সাথে আমার এইটা যোগ দেওয়া লাগবে, ঠিক না? তাহলে মাইনাস ভি অফ এম, দেখো এই আমার কথা বোঝা যাচ্ছে কিনা, জি ভাই। এটা আমার কি মাইনাস ভি অফ এম। কিন্তু আমি আবার বলছি, বারবার বলছি, কাজ করার সময় কিন্তু আমরা কি করব, মান নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এইটা আর এইটার যোগফল কি এই এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আসবে, যেটা কিনা আমার কি হবে ভি অফ আর এম। কার কোনো ডাউট আছে রাফিন? না ভাই, এইটা আমার কি ভি অফ আর এম, কারণ কি মাইনাস এইটা আর এইটার যোগফলই কি ভি অফ আর এম। দেখো এখানে তাই বলতেছে, এইটার এটা যোগ দাও, দেখবা কি এইটা হয়ে গেছে ভি অফ আর প্লাস ভি অফ এই জিনিস মানে কি মাইনাস ভি অফ এম, এটা এই দুইটা ভেক্টর যোগ দিলে ভি অফ আর এম পাচ্ছ এটা, ঠিক আছে। তার মানে তুমি বেগটা দেখবে কি এইরকম, যখন তুমি এইভাবে দেখছো তার মানে কি তোমার ছাতা ধরা লাগবে তার উল্টায় এইভাবে ছাতা ধরা লাগবে। তার মানে কি তোমার কাছে এই অ্যাঙ্গেলটা জানা লাগবে, এই অ্যাঙ্গেলটা জানলা এটার মানে কি, দেখো ধরো এটাকে যখন আমি একটু বর্ধিত করব, এইখানে যে অ্যাঙ্গেল আছে এইটা কি তার সাথে বিপরীত কোণ না? মানে বৃষ্টিটা তো তোমার কাছে এইভাবে পড়বে মনে হচ্ছে, যে এরকম এরকম করে করে এইভাবে পড়বে মনে হবে। তাহলে এই কোণটা বের করলে তুমি কি এই কোণটা জেনে গেলা, কারণ এই কোণ আর এই কোণ সমান, তখন তুমি বলবা যে অয় অক্ষের সাথে আমি এত কোণে আমি ছাতাটা ধরবো। কথা বোঝা গেছে? তার কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাই। না ভাই। না ভাই। 100% ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে দেখো আমার টার্গেটটা কিন্তু আমরা ফিক্স করে ফেলছি, টার্গেট ইজ এইটা, এই আলফা বের করো, আর কিছু না। আলফা আলফা জানলেই আমি কি আমার মানও দরকার নাই, ছাতা ধরার জন্য জাস্ট ডিরেকশন দরকার, যে এইটার মানও দরকার নেই, জাস্ট ডিরেকশনটা হলে হয়ে যাবে। দেখো তাহলে দেখো যে তোমার ডিরেকশনই দরকার, এখন দেখো এইখান থেকে এতটুকু কোণ কিন্তু কি 30 ডিগ্রি আছে। এখন দেখো এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল এইটা, আমি এতটুকু কোণ জানাই আছে, এখন সামান্তরিক বিধি দিয়ে কিন্তু আমি সরাসরি এই কোণটা বের করতে পারতেছি না, কিন্তু সামান্তরিক বিধি দিয়ে দেখো যে কোনো একটা ভেক্টরের সাথে কোণ বের করা যায়, যে আলফা, এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল যদি এটা হয়, আমি এইটার সাথে আলফা বের করতে পারি, এটার সাথে বিটা বের করতে পারি। তাহলে আমি যে কোণটা বের করতে পারবো হইতে পারে কি সেটা এইটার সাথে অথবা এইটার সাথে যে কোনো একটা বের করি, ঠিক আছে। ধরো সেটা আমরা ধরে নিলাম যে এইটা বের করতে চাচ্ছি, তাহলে আমরা এইটা না বের করে এই কোণটা বের করি, চলো এই কোণটা বের করি, কারণ এই কোণটা বের করার জন্য আমরা সরাসরি ফর্মুলা জানি। কি ফর্মুলা দেখো, tan আলফা ইজ ইকুয়াল টু, দেখো ওই যে রাফিনের কথা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে ভি অফ আর এর সাথে, এইটার সাথে অ্যাঙ্গেল, তাহলে এ থাকবে কি সিঙ্গেল, তার মানে কি ভি অফ আর কি থাকবে সিঙ্গেল থাকবে, তাহলে ভি অফ আর, আবার বলতেছি এখানে জাস্ট মান নেব, ঠিক আছে, জাস্ট মান, ওকে। আর এখন এরপরে আসি, আর কোন নায়িকার সাথে ভি অফ এম, ভি অফ এম ভি অফ এম কি সাইন থিটা, থিটার মান কত, এই যে এদের মাঝামাঝি কোণ, এইটা আমার কি মাঝামাঝি কোণ। এখন এই মাঝামাঝি কোণ কত দেখো একবার ইজি, এইটার এটা কত কত 90, এখান থেকে 30 ডিগ্রি বাদ দিলে তো তোমার কি টোটাল কোণটা পেয়ে যাচ্ছ না, কত 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি প্লাস ভি এম কস 60 ডিগ্রি। তাহলে দেখছো কত ইজি ম্যাথ না? তাহলে জাস্ট মান বসা দাও, ভি এম এর মান কত ছিল, বারবার বলতেছি এখানে জাস্ট মান নেওয়া লাগবে, কিন্তু 7 ছিল, 7 সাইন 60 ডিভাইডেড বাই 10 প্লাস 7 cos 60, এটার মান আমাকে কেউ বলে দাও সরাসরি। আচ্ছা tan আলফাকে বলো, আগে এইটুকুর মান জাস্ট বলো আমাকে কেউ।
0.44 0.0 আবার একটু বলো ডাবল রাকিব। ডাবল ডাবল কি 8 না 4? ডাবল 4 ডাবল 4, ওকে। এটাকে এখন tan ইনভার্স করো। tan ইনভার্স 0.44, এটার মান কত আসে একটু আমাকে বলো। 23.74 23.74 ডিগ্রি। তার মানে আমরা যখন এই কোণটা পেয়ে গেছি, এই যে এই কোণ এইটা যদি 23.74 হয় তাহলে এই কোণ কত হবে, তার সাথে আরো 30 ডিগ্রি যোগ দিয়ে দাও, তাহলে কত 53.74। তার মানে এক্স অক্ষের সাথে এত কোণ কি করতেছে 53, ওয়াই অক্ষের সাথে এইটা 53.74। তার মানে আমার বৃষ্টিটা কিন্তু আসলে এইভাবে পড়তেছে, আমি জাস্ট তার ভেক্টরটা এইভাবে আঁকাইছি, এইভাবে বৃষ্টি পড়বে, তাহলে আমার কি ছাতা এইভাবে ধরা লাগবে। তাহলে এটা যদি 53 ডিগ্রি হয় তাহলে এইটা আমার কি 53 ডিগ্রি। আমি বলবো যে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি ছাতা ধরবো, বাস এটাই আমার অ্যান্সার হবে। রাফিন ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। কারো কোনো হালকা পাতলা কোনো ডাউট থাকলে বলো, যে কোনো ডাউট। আজকে এই আলোচনার পরে আই থিঙ্ক সব ম্যাথই তোমরা করতে পারবে, জাস্ট আমি সামনের দিন ওই ম্যাথটা করাবো, যেটা বললাম না, ওই যে গাড়ির সামনের কাজ, ওটাও সেম। দেখো ওটাও হুবহু সেম। ধরো এটা আমার গাড়ি, ধরো আমার কাছে এইরকমই একটা গাড়ি আছে, বৃষ্টি যদি এরকম করে পড়ে তাহলে কি এই দুই কাজ এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে আমার কি এ কাজ ভিজবে। আমি জাস্ট ওইখানে বলছিলাম কি এই কাজ ভিজবে না, আসলে এইভাবে পড়লে মেবি ওইখানে তোমার সবগুলা কাজই ভিজবে। আর যদি এইভাবে আপেক্ষিক বেগটা দেখো, এখানে বলতেছে আপেক্ষিক বেগ যদি এইরকম হয় তাহলে কি শুধু এই কাজ ভিজবে। আপেক্ষিক বেগ যদি এইভাবে হয় তাহলে কি শুধু এই কাজ ভিজবে। আর আপেক্ষিক বেগ যদি এইরকম হয় তাহলে কি হবে ওইটা নিয়ে সামনের দিন কথা বলবো, ঠিক আছে? এইটাই আমি একটু ভুল দেখছিলাম, দেখি এখানে কি বলে। আমি ম্যাথটা এখানে রেখেই দেই। এইটা রুয়েটে আসছিল গাড়ির, এই যে গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, আমি ভিজে না ভাবছিলাম। এই যে যখন আমি জাস্ট তোমাদের বলি সাপেক্ষ বেগ মানে গাড়ির বেগ কত, ধরো ভিসি এটা কি কারের বেগ, এইটা আমি তোমাদের হাতে মোটামুটি ছেড়ে দিই, ভিসি আর বৃষ্টির বেগ ভি আর, এটা তোমরা জানি। তাহলে কি আমরা সকল ডিসিশন কার উপর নেব, বৃষ্টির ওপর বেগ কত কে মাপতেছে বা গাড়ি মাপতেছে, কারণ গাড়ির মধ্যেই মানুষ। এই ভিসি যদি কি এরকম হয় তাহলে কি সামনের পিছনের দুইটা কাজে ভিজবে। আমি ওইখানে বলছিলাম যে এই দুইটা কাজ ভিজবে না, এইখানে দুইটা কাজে ভিজবে, ঠিক আছে? এইটা হলো কাহিনী টুইক, আমি জাস্ট নাটা আই থিঙ্ক ধরছিলাম আর কি। আর যদি এইটা ধরো আমার সামনের কাজ, এটা যদি আমার সামনের কাজ হয় তাহলে কি যখন আমার সাপেক্ষ বেগটা এরকম হবে তখন কি সামনের কাজ ভিজবে, আর যখন এইরকম হবে তখন কি আমার পেছনের কাজ ভিজবে। এইটাই জাস্ট আমি সামনের দিন এটা আমি করে দেবো, তারপর তোমরা ট্রাই করো, ঠিক আছে? ভাই তাহলে 90 ডিগ্রি করলে দুই কাজই ভিজবে। হ্যাঁ এরকম দুই কাছে আর ভিজবে। যদি যদি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ পড়ে তাহলে হচ্ছে শুধু সামনের কাজ। সামনের আর আর এক্স এটাও অক্ষের সাথে সূক্ষ্ম কোণ হলে এক্স অক্ষ ওয়াই অক্ষর সাথে সূক্ষ্ম মেইন কথা না, আমার সামনে কাকে ধরতেছি, আমি যদি এইটাকে সামনে ধরি তখন কি আমার সূক্ষ্মকোণ কি এই দিকে হওয়া লাগবে, এইটাকে আমি সূক্ষ্মকোণ বলবো, জাস্ট এটাই সিম্পল, ঠিক আছে? আর যদি সামনে যদি এটাকে ধরি তখন কি এইটাকে আমি বলবো কি এইরকম হলে বলবো যে সামনের কাজ ভিজবে। জাস্ট আমি কোনটাকে সামনে ধরতেছি, আমি পজিটিভ এক্স অক্ষটাকে সামনে ধরতেছি নাকি নেগেটিভ অক্ষটাকে সামনে ধরতেছি। ওই যে যেটা বললাম, যদি পজিটিভ অক্ষটাকে এক্স অক্ষটাকে আমি সামনে ধরি তাহলে কি পজিটিভ এক্স অক্ষের সাথে যদি সূক্ষ্মকোণ তখন কি হবে, যেরকম উৎপন্ন করলে আমার কি হবে সামনের কাজ ভিজবে, তখন কি পিছনের কাজ ভিজবে না। কথা বোঝা গেছে? এইরকম বিষয়গুলো একবার ইজিলি চিন্তা করবা যে তুমি ধরো গাড়ির মধ্যে বসে রয়েছো, জাস্ট তুমি তোমার কাজ করো। বুঝাতে পারলাম এটা? এই ম্যাথটা বোঝা গেছে কিনা, যে এই ম্যাথটা কিন্তু সেম টাইপের ম্যাথ, এটা বোঝা গেছে কিনা অ্যাটলিস্ট। কিভাবে করা লাগবে এটা পরে দেখা যাবে। ভাই আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ বলো। আচ্ছা এই যে কিছুক্ষণ আগে তো আমরা বললাম যে ধরো যে ওই মানুষ আর যদি বৃষ্টি থাকে তাহলে তো বৃষ্টি তো আর তোমার আচ্ছা বৃষ্টি না তো
আমি শুনতে পাইনি, বৃষ্টি তো ওই যে ওর পরে আমি শুনিনি, আবার একটু বল। মানে বলতেছি যে বৃষ্টি তো আর আমাদের বেগ মাপবে না, আমরাই তো না না বৃষ্টির বেগ মাপবো। সেই হুম জন্য আমাদের বেগটাকে উল্টা দিয়ে লব্ধি করছিলাম। হ্যাঁ 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 আচ্ছা ধরো অবশ্যই। যে আর ধরো যে ওই একই মাত্রা ধরো বৃষ্টি আছে, বাতাস আছে এবং মানুষ আছে। হুম এখন ধরো যে মানুষের ওখানে কোনো কাজ নাই, শুধু বাতাস আর বৃষ্টির কাজ। কারণ এই হুম বাতাস আর বৃষ্টির যখন লব্ধি করব, হুম তখন তো কোনোটা চেঞ্জ হবে না, কারণ এখানে তো বাতাসও তখন না কি এখানে চেঞ্জ করবে হবে কি না, উল্টা উল্টাই। না এখানে কাউকে উল্টানোর কিছুই নাই, কারণ বাতাস তো কিছু মাপতেছে না, বাতাস জাস্ট বাতাসও কিছু বৃষ্টির মাপতেছে না, অ্যাকচুয়াল বেগটা বৃষ্টিও চেঞ্জ কিছু করতেছে। হ্যাঁ হ্যাঁ বাতাসের হ্যাঁ সাথে সাপেক্ষর কোনো এখানে কাহিনী নাই, কারণ বাতাসও কিন্তু সাপেক্ষটাকে চেঞ্জ করতেছে, মানে বাতাস কিন্তু বৃষ্টির বেগ মাপতেছে না, আবার মানুষের বেগ মাপতেছে না, ঘুরে ফিরে বাতাস থাকুক বা না থাকুক ব্যাগটি মাপতেছে। বাতাস ধরো আমার অ্যাকচুয়াল বেগ, বৃষ্টির অ্যাকচুয়াল বেগ যদি এরকম হইতো, বাতাস এসে এখন ওইটাকে কি বানায় দিছে, 30 ডিগ্রি বানায় দিছে, জাস্ট এইটাই। আমি এখন কি এই বেগের সাথে মানুষের বেগকে উল্টা করার পরে এর সাথে এর যোগ দেব, এইটাই তফাৎ, আর কিছু না। আমি বুঝাইতে পারলাম রাফিন, রাকিব, সিনহা, এভরিওয়ান ক্লিয়ার কিনা? তাহলে আজ এই পর্যন্ত রাখবো। জি ভাই। ওকে রাফিন, আজকের সবকিছু বোঝা গেল কিনা? বোঝা গেছে বিষয়গুলো? ভাই আজ এই আগামীকাল কি পর্যন্ত। পড়াবেন? আগামীকালকে না, আগামীকালকে পড়াবো না, ওই ডেটটা দিয়ে দিচ্ছে 25 তারিখ 29 তারিখ, একবারে এরপরে 29 তারিখে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ভাই তাহলে 30 সবাই, তারিখে আর 1 তারিখে উঠে পড়তে পারবেন না। আচ্ছা প্যারা ভাই নাই, একদম আমরা, হ্যাঁ বলো। একদম 29 তারিখে পড়াইবে নাকি? হ্যাঁ একদম 29 তারিখ ইনশাল্লাহ। ভাই ওদের সবাই ভালো থাকো। 7টায় পড়ানোর কথা কি কিরকম কি?